ক্রাবির এই জায়গাটা হয়তো আমাদের পুরো ট্রিপের সবচেয়ে সুন্দর মুহূর্ত। একটি রিসোর্ট যার নিজেরই একটি প্রাইভেট বিচ, চারপাশে শুধু প্রকৃতি আর নিঃশব্দ শান্তি। এখানে এসেই সত্যিই মনে হচ্ছিল সময়টা একটু থেমে যাক, এই মুহূর্তটা যেন শেষ না হয়। কিন্তু এই সুন্দর জায়গায় পৌঁছানোর গল্পটা শুরু হয়েছিল অনেক আগে, ব্যাংককের লুমফিনি পার্কে, যেখানে শহরের ভেতরেও আমরা খুঁজে পেয়েছিলাম এক টুকরো শান্তি। সবুজ গাছ, লেক আর শান্ত পরিবেশ, একটি আলাদা অনুভূতি। চলুন শুরু থেকে দেখি এই পুরো যাত্রার গল্প। স্বাগতম আমাদের থাইল্যান্ড ব্লগের দ্বিতীয় পর্বে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি ব্যাংককের সিলম এরিয়ার একদম কেন্দ্রে, শহরের সবচেয়ে ব্যস্ত আর জীবন্ত জায়গাগুলোর একটি। চারপাশে উঁচু উঁচু বিল্ডিং, রাস্তার গাড়ির অবিরাম চলাচল আর মানুষজন তাদের নিজের গতিতে ছুটে চলেছে। এটাই ব্যাংককের আধুনিক ছন্দ। প্ল্যানিং অনুযায়ী আমরা আজ হোটেলের কাছাকাছি সুন্দর জায়গাগুলো ঘুরে দেখব, কারণ সন্ধ্যায় আমাদের ক্রাবের উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে। তাই আমরা ব্যাংককের দিনের বেলার ব্যস্ততা আর শহরের সৌন্দর্য আপনাদের দেখাবো। এই ব্যস্ত শহরের মাঝে লুকিয়ে আছে শান্ত শীতল প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি জায়গা, লুমফিনি পার্ক। আমরা এখন ওদিকেই যাচ্ছি। ব্যাংকক শহরের ট্রাফিক নিয়ম আর মানুষের চলাফেরার শৃঙ্খলা আমাদের মুগ্ধ করেছে। আপনারা কি জানেন, থাইল্যান্ডের সরকারি ভবন এবং গুরুত্বপূর্ণ স্থানে রাজার প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই প্রতীকটি লাগানো হয়। এই প্রতীকটি থাইল্যান্ডের বর্তমান রাজা রামা দশমের রাজকীয় প্রতীক বা সাইফার। আমরা লুমফিনি পার্কের গেটে চলে এসেছি। কয়েক মিনিটের মধ্যেই শহরের শব্দ যেন ধীরে ধীরে মিলিয়ে গেল। এই পার্কটা তৈরি করা হয়েছিল 1920-এর দশকে রাজা ষষ্ঠ রামার উদ্যোগে। শহরের মানুষদের জন্য একটি শান্ত খোলা জায়গা দেওয়ার উদ্দেশ্যেই এই পার্কটি তৈরি করা হয়েছে। লুমফিনি নামটি এসেছে নেপালের লুম্বিনী থেকে, যা বুদ্ধের জন্মস্থান। তাই এই নামের মধ্যেই আছে শান্তি আর প্রশান্তির একটি অনুভূতি। এখন এই পার্কটা ব্যাংককের মানুষের জন্য একদম প্রিয় একটি জায়গা। কেউ এখানে দৌড়াচ্ছে, কেউ যোগা করছে, আবার কেউ শুধু গাছের ছায়ায় বসে একটু রিল্যাক্স করছে। আর চারপাশে তাকালে দেখবে পাখিরা উড়ছে আর এই বড় বড় লিজার্ডগুলো একদম নিজেদের মতো করে হাঁটছে। মনে হবে যেন শহরের মাঝেই একটি ছোট্ট বন্যপ্রাণীর জগৎ। এমন রৌদ্রোজ্জ্বল দিনে পার্কটি আরো সুন্দর লাগে। সবুজ প্রকৃতি, আলো আর হালকা বাতাস, একদম পারফেক্ট একটি শান্ত পরিবেশ। এই কারণেই লুমফিনি পার্ক শুধু একটি পার্ক না, এটা ব্যাংককের মাঝে একটি নিঃশ্বাস নেওয়ার জায়গা। আমাদের এখনের গন্তব্য বাংলাদেশিদের জন্য সবচেয়ে জনপ্রিয় জায়গা সুকুমভিত। প্রথমে টুকটুক নেওয়ার চেষ্টা করেছিলাম, অনেক বেশি ভাড়া চেয়েছে, যার কারণে আমরা বোল্ট নিয়ে রওনা দেই। সুকুমভিত এরিয়াতে আপনারা অনেক বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আজকে লাঞ্চ করব। যদিও কথা বলে জানতে পেরেছিলাম রেস্টুরেন্টের লোকগুলো নাকি নেপালি। ডাল আর চিকেন দিয়ে খুব মজা করে লাঞ্চ করে নেই। এরপর রেস্টুরেন্টের পাশেই পেয়ে গেলাম মানি এক্সচেঞ্জ। এখানে তুলনামূলক ভালো রেট পাওয়া যাচ্ছে। তারপর আমরা চলে যাই হোটেলের দিকে। হোটেল থেকে চেক আউট করে অপেক্ষা করছিলাম গাড়ির জন্য। অপেক্ষা করতে করতে চোখে পড়ল হোটেলের লবিতে খুব সুন্দর অ্যান্টিক জিনিসপত্র দিয়ে সাজানো।
পুরনো টিভি আর দেয়ালটিতে ওয়াল আর্ট হিসেবে ব্যবহৃত ভিনটেজ ভিনাল রেকর্ডের একটি সংগ্রহ রয়েছে। এরই মাঝে আমাদের ট্যাক্সি চলে এসেছে। এবারেও আমরা বোল্টের সাহায্য নিয়েছি। এখান থেকে বাস টার্মিনাল যেতে 40 থেকে 50 মিনিট সময় লাগবে। আমরা এখন ব্যাংকক শহরের জীবন ছেড়ে চলে যাচ্ছি সমুদ্র কিনারায় ক্রাবির উদ্দেশ্যে। অনলাইনে ব্যাংকক টু ক্রাবির বাস টিকিট কেটে নিয়েছিলাম। ভাড়া পড়েছিল 2 জনে 52 ইউরো, মানে বাংলা টাকায় প্রায় 7,500 টাকা। আমরা খুব অবাক হয়ে যাই ব্যাংককের সাউদার্ন টার্মিনাল দেখে। এটিকে দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না এটি একটি বাস টার্মিনাল, মনে হচ্ছিল কোনো এক এয়ারপোর্টে চলে এসেছি। অনলাইন কপিতে বাস কোম্পানির কাউন্টার নাম্বার ছিল, সেই কাউন্টার নাম্বার ফলো করে আমরা পৌঁছালাম নির্দিষ্ট কাউন্টারে। এখন অফলাইন টিকিট নিতে হবে, তেমন একটা ভিড় ছিল না টিকিট লাইনে। এখন আমরা হেঁটে যাচ্ছি টার্মিনাল বিল্ডিং দিয়ে বাস পার্কের দিকে। সিঁড়ি দিয়ে নামার সময় খেয়াল করলাম এখানে খুব সুন্দর একটি নামাজের জায়গা ছিল। এত সুন্দর সুশৃঙ্খল পদ্ধতি, যা কিনা আমাদের যাত্রাটাকে আরো সহজ করে তুলেছে। বাস থেকে খুব মজার এক প্যাকেট বিস্কিট আর 1 বোতল পানি দিয়েছিল। যেহেতু এসি বাস আর আমাদের প্রায় 11-12 ঘন্টা লাগবে, তাই মজা করে ঘুমানোর জন্য একটি ব্ল্যাঙ্কেটও দিয়েছিল। সন্ধ্যা 7টায় আমাদের যাত্রা শুরু করলাম। বাস ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা গোল্ডেন আওয়ার দেখতে পেলাম। যাওয়ার পথে 20 মিনিটের মতো একটি ডিনার ব্রেক দেয়। এখানে অনেক রকম স্ন্যাক্স আইটেম ছিল, চাইলে আপনি এগুলো কিনেও খেতে পারেন। আমাদের টিকিটের প্রাইসের সাথে ডিনারের একটি ব্যবস্থা ছিল। 10 থেকে 15 রকম আইটেম ছিল এখানে, কিন্তু এই সবগুলো হালাল ছিল না। হালাল কর্নার আলাদা ছিল। আমরা প্রথমে সবার সাথেই লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছিলাম। এরই মাঝে একজন থাই পুলিশ আমাদের দেখিয়ে দিল যে হালাল কর্নার রয়েছে আমাদের জন্য। তো সেখান থেকেই আমরা খাবার নিয়ে ডিনার করে নেই। এখানে কিন্তু হালাল স্পুনও আলাদা করে রাখা ছিল। ডিনার শেষে আমাদের জার্নি আবার শুরু হয়ে গেল। 13 ঘন্টার ক্লান্ত বাস জার্নির পর জানালার বাইরে তাকিয়ে দেখি নরম আলোয় ভেসে উঠেছে ক্রাবির শহর। সূর্যটা ধীরে ধীরে আকাশে উঠছে। মনে হচ্ছিল সকল ক্লান্তি যেন এই সকালের সৌন্দর্যে হারিয়ে গেল। আমরা ঠিক 7:10 পৌঁছে গেলাম ক্রাবি বাস টার্মিনালে। ক্রাবি বাস টার্মিনালটি অনেক বেশি নিরিবিলি ছিল। আমাদের ব্যাংকক টু ক্রাবি বাস জার্নিটা কিন্তু খুব ভালোই ছিল। এখানে সহজেই টুকটুক ট্যাক্সি বা ভ্যান পাওয়া যায়, যেগুলো আপনাকে নিয়ে যাবে আওনাং বিচ, ক্রাবি টাউন কিংবা আশেপাশে অন্যান্য দর্শনীয় জায়গায়। আমরা একটি ট্যাক্সি নিয়ে নিলাম। নংথাল এলাকার ক্লোংমুয়াং বিচে আমাদের রিসোর্ট। এটি একটি ব্যক্তিগত সমুদ্র সৈকত এলাকা, যা আওনাং বিচ থেকে বেশ অনেকটা দূরে। এই রাস্তাটি সবচেয়ে ভালো লেগেছে কারণ এখানকার পাহাড়গুলো আমাদের নেপালের কালাপানি অঞ্চলের পাহাড়ের কথা মনে করিয়ে দিচ্ছে।
সকালবেলা পাহাড়গুলো সূর্যের আলোতে খুব সুন্দর লাগছে। নংথালে এর ভেতর দিয়ে রিসোর্ট যাওয়ার পথটা যেন একদম শান্ত। গাড়ি এগোতে থাকে সরু রাস্তা দিয়ে, যার দুপাশে শুধু ঝোপঝাড়। এই অঞ্চলটি অতীতে ঘন ম্যানগ্রোভ বনের অংশ ছিল, যা স্থানীয় বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখত। সো এটিকে বাংলাদেশের সুন্দরবনের সাথে তুলনা করা যায়। যাই হোক, আমরা একটু হতাশ হয়ে পড়েছিলাম যখন ড্রাইভার মেয়েটি বলেছিল এই এরিয়াটি অনেক দূরে কিন্তু সুন্দর। এই হতাশা নিমিষেই দূর হয়ে গেল যখন গাড়ি থেকে নেমে আমাদের রিসোর্টের পার্সোনাল বিচ দেখলাম। চেক ইন টাইম 12টায়, কিন্তু আমরা 8টায় পৌঁছে গিয়েছি। রিসেপশনে গিয়ে আমাদের বুকিংটা কনফার্ম করে নিলাম। 13 ঘন্টা লম্বা জার্নি শেষে ম্যানগ্রোভ জঙ্গলের ভিতর দিয়ে এসে পৌঁছালাম স্বপ্নের মতো সুন্দর রিসোর্টে। এখানে এসে মনে হচ্ছে শহরের কোলাহল থেকে দূরে সত্যিকারের রিল্যাক্সেশন কাকে বলে। এই রিসোর্টের পুরো এক্সপিরিয়েন্স দেখতে চাইলে পরের ভিডিও মিস করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।